সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে মূলত একটা টেস্টনেট অফার শেয়ার করব, যেটা 100% ভেরিফাইড আর যার টোকেনটা অলরেডি 5টা এক্সচেঞ্জে লিস্টিং আছে। ঠিক আছে, এই টেস্টনেট অফারটিতে জয়েন করলে আপনারা এখান থেকে 100% 100 থেকে $150 প্রফিট চান্স থাকবে আপনাদের। টেস্টনেট অফারগুলো কিন্তু খুবই মারাত্মক, কারণ আপনারা জানেন অনেকেই যে এর আগে আমি একটা টেস্টনেট অফার শেয়ার করছিলাম, ওখান থেকে মোটামুটি অনেক ভাই প্রফিট করছেন এবং আমিও এখান থেকে $173 প্রফিট করেছিলাম। বাট স্ক্যামার আমার এই ডলারটা স্ক্যাম করে নিয়েছিল, আপনারা জানেন অনেকেই, আবার অনেকেই জানেন না। ঠিক আছে, সো এই টোকেনটা যে আপনারা 4-5টি এক্সচেঞ্জে লিস্টেড, সেটা দেখার জন্য আমরা সরাসরি কয়েন মার্কেট ক্যাপে যাব। তারপরে আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন, কীভাবে আদার্স টাস্কগুলো কমপ্লিট করে এখানে টোকেনের জন্য এলিজিবল হবেন। আমি A to Z সব কিছু আপনাদের দেখা দেবো। তবে ভিডিওটা একটু লং হতে পারে, তবে আমি আপনাদের খুব ইজিলিভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেউ ধৈর্য হারা হবেন না, খুব সহজভাবে বুঝিয়ে দেবো, যাতে প্রত্যেকে অফারটাতে জয়েন করে এলিজিবল হন। ঠিক আছে, আচ্ছা, আমি সরাসরি চলে আসলাম কয়েন মার্কেট ক্যাপে। ঠিক আছে, আসার পরে দেখেন কয়েন মার্কেট ক্যাপে এই টোকেনটা কিন্তু লিস্টেড। একটা টোকেনের ভ্যালু হচ্ছে $5.36। আর এই টোকেনটা লিস্টেড কতগুলো এক্সচেঞ্জ, আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি, তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, এখানে টোকেনটা আপনার হচ্ছে বিটফিনিক্স, হুবাই গ্লোবাল, get.imxc, তারপরে হোয়াইটবিট যে তাদের নিজস্ব এক্সচেঞ্জ, সেখানেও কিন্তু এই টোকেনটা আপনার লিস্টেড। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই টোকেনটা যদি আপনারা যখন পাবেন ইনস্ট্যান্টলি এই এক্সচেঞ্জের ভিতরে ডিরেক্টলি আপনারা সেল করতে পারবেন, কোনো প্রকারের কোনো ধরনের ওয়েট করতে হবে না। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আপনারা প্রমাণ পাইলেন যে এই টোকেনটা কতটুকু ভালো, অফারটা কতটুকু ভালো, টেস্টনেট অফার। আপনারা এখন এখানে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের উপরে নিয়ে আসবে। প্রথমত আপনারা এখানে কী করবেন, সরাসরি দেখেন এখানে কিন্তু আমি দেখা দিচ্ছি। প্রথমত এখানে একটা রেজিস্টার লিঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা কী করবেন, এই রেজিস্টার লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে কিউই ব্রাউজারে। আপনারা অবশ্যই জানেন কিউই ব্রাউজার কি, আর যদি না জানেন তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে কিউই ব্রাউজারটা আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি দেখা দিচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে কিউই ব্রাউজার, আপনারা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, কিউই ব্রাউজার অ্যাপটার ডাউনলোড করার পরে আপনারা সরাসরি কিউই ব্রাউজার অ্যাপসের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এরকম ইন্টারফেস আসলে আপনারা দেখবেন যে উপরে একটা সার্চ বার আছে, আপনারা সরাসরি এই সার্চ বারের উপরে এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট যেই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে এই গো অপশনের নিচে আছে, এখানে ক্লিক করে দেবো, অর্থাৎ সার্চ করে দেবো। সার্চ করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট ওয়েট, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখানেও অর্থাৎ আপনাকে বলবে রেজিস্টার করার জন্য, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। জাস্ট আপনারা কী করবেন, প্রথমত এখানে আপনি একটা ইমেল দেবেন, যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং অবশ্যই এখানে আপনাদের 8 ক্যারেক্টারের উপরে দিতে হবে, তারা কিন্তু এখানে বলে দিছে। এবং কী কিন্তু লয়ার কেস দিবেন, ক্যাপিটাল লেটার দিবেন, নাম্বার দিবেন, স্যাম্বল দিবেন, স্পেশাল ক্যারেক্টার দিবেন, অবশ্যই 8 সংখ্যার উপরে। ঠিক আছে, এবং এখানে এই বক্সটা আপনারা টিক করে দেবেন, এই বক্সটা টিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন নিচে একটা অপশন আছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার ইমেলে কিন্তু একটা কোড যাবে। ঠিক আছে, ইমেল থেকে ওই কোডটা কপি করে নিয়ে এসে এখানে বসা দিবেন। ঠিক আছে, বসা দেওয়ার পরে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখন জাস্ট কী করবেন, যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলটা এখানে বসা দিবেন, আর হচ্ছে পাসওয়ার্ডটা ইমেলটা এখানে দেবেন, আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে আপনাকে বলবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনাকে অবশ্যই এখানে একটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেট আপ করতে হবে। সেটা করার জন্য কী করবেন, জাস্ট এই যে কন্টিনিউ যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন নিচে 2টা অপশন শো করবে, একটা হচ্ছে নো আর একটা হচ্ছে ইয়েস। ডু ইউ হ্যাভ অ্যান অথেন্টিকেটর অ্যাপ বলতেছে, যদি আপনার একটা অথেন্টিকেটর অ্যাপ থাকে তাহলে ইউএসএ ক্লিক করবেন, আর যদি না থাকে নোতে ক্লিক করে আপনার হচ্ছে প্লে স্টোর থেকে অথবা এখানে সম্ভবত অ্যাপসের লিঙ্কটা দেওয়া থাকবে, এখান থেকে আপনার অথেন্টিকেটর অ্যাপটা ডাউনলোড করে নেবেন, গুগল অথেন্টিকেটর অ্যাপ। ঠিক আছে, নেওয়ার পরে জাস্ট কী করবেন, আপনাদের সামনে কিন্তু একটাই থাকবে, ওখানে একটা কে দেবে, কানেক্টেড কে, অর্থাৎ প্রাইভেট কে। এই কেটা আপনারা সবচাইতে ভালো জায়গায় সিকিউরভাবে সেভ করে রাখবেন, কারণ যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় পরবর্তীতে কিন্তু অ্যাক্সেস নিতে ওই কেটা লাগবে। ঠিক আছে,
আচ্ছা, করার পরে জাস্ট কী করবেন, ওই কেটা ভালো জায়গায় সেভ করার পরে আপনার গুগল অথেন্টিকেটর অ্যাপে যাবেন, যার পরে ওখানে গিয়ে আপনার গুগল অথেন্টিকেটর এটা সেট আপ করে নেবেন। যদি না পারেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে আমি কীভাবে গুগল অথেন্টিকেটর সেট আপ করতে হয় সেই লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। আর আমি সংক্ষিপ্তভাবে বলি আপনাদের, এই যে কেটা আছে প্রাইভেট কেটা, এটা নিয়ে গুগল অথেন্টিকেটর অ্যাপের ভিতর গিয়ে দেখবেন নিচে একটা অ্যাড অপশন আছে, ওখানে ক্লিক করার পরে 3টা অপশন আসবে। প্রথমত আপনার ইউজার নেম বা সেট আপ নেম, ওখানে আপনারা কী দিবেন, হোয়াইটবিট, ঠিক আছে, হোয়াইটবিট একটা নাম দেবেন লিখে, তারপর নিচে ওই কেটা বসে দিয়ে আপনার হচ্ছে নিচে দেখবেন অ্যাড অপশনে ক্লিক করে দিলে আপনার এটা সেট আপ হয়ে যাবে। তারপরে আপনার হচ্ছে 6 ডিজিটের একটা কোড থাকবে, মানে দেখবেন একটু পরপর ওঠানামা করতেছে, ঠিক আছে, ওই কোডটা নিয়ে এসে জাস্ট আপনারা কী করবেন, এই যে এখানে বসা দিবেন, এই যে এখানে বসা দেবেন কোডটা, 6 ডিজিটের কোডটা। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, যখন গুগল অথেন্টিকেটর অ্যাপ থেকে কোডটা নিয়ে আসবেন, ওই গুগল অথেন্টিকেটর অ্যাপের একদম ডান পাশে দেখবেন একটা বৃত্ত আছে, যখন ওই বৃত্তটা শুরু হবে তার ভিতরে এই কোডটা নিয়ে এসে এখানে বসা দেওয়ার পরে কানেক্টে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এই যেরকম লেখা আসবে ইউ আর সেভ, তার মানে আপনার অ্যাকাউন্টটা সেভ, তারপর জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে এখন আপনাদের অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিট করতে বলবে, ঠিক আছে। জাস্ট কী করবেন, এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট কী করবেন, এখান থেকে এখানে ক্লিক করে আপনার হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। অনেক কান্ট্রি দেখাবে, তার মধ্যে এরকম বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে আবার স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখন কী করবেন, এই অপশনে ক্লিক, এটা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কেওয়াইসির জন্য এই ডকুমেন্টসগুলো আপনাদের এখানে চাবে এবং প্রথমে কী করবেন, আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের ফার্স্ট নেমটা দিবেন এবং এখানে লাস্ট নেম দিতে বলছে এবং এখানে দিবেন মিডল নেম। যদি আপনার মিডল নেম না থাকে তাহলে কী করবেন, এখানে ফার্স্ট নেমটা দিবেন আর এই যে এখানে হচ্ছে লাস্ট নেমটা দিবেন, ঠিক আছে। মিডল নেম দেওয়ার দরকার নেই। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আর যদি শুধুমাত্র 2টা ওয়ার্ডের আপনার নাম হয় তাহলে ফার্স্ট নাম দিবেন আর হচ্ছে এখানে লাস্ট নেম দিবেন বা মিডল নাম দিবেন, দিয়ে ট্রাই করবেন, সমস্যা নেই। তারপরে কী করবেন আর যদি 3টা নাম থাকে তাহলে কী করবেন, 3 ওয়ার্ডের, যেমন আমার নাম হচ্ছে এমডি জাহাঙ্গীর হোসেন, এই ক্ষেত্রে আমি প্রথমে ফার্স্ট নেম দিছি এমডি আর লাস্ট নেম দিছি হচ্ছে হোসেন আর মিডল নেম দিছে জাহাঙ্গীর, ঠিক আছে। আপনারা জাস্ট 3 ওয়ার্ডের নাম থাকলে এরকমভাবে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে কী করবেন, জাস্ট এখানে ক্লিক করে আপনার জন্ম বার্থডেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার হচ্ছে জেন্ডার, জাস্ট এখানে ক্লিক করে আপনি মেয়ে না পুরুষ, মেয়ে হলে ফিমেল আর পুরুষ হলে মেল দিবেন, ঠিক আছে। আর এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। আর এখানে হচ্ছে সিটি, আপনি কোন জেলা, আপনার দেশের বাড়ি কোন জেলা আর কি, জেলাটা এখানে দিবেন। আর এখানে লিগ্যাল অ্যাড্রেস, ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা বসা দিবেন। বিল্ডিং নাম্বার, যদি বিল্ডিং নাম্বার থাকে দিবেন, না থাকলে এলোমেলো 4-5টা সংখ্যা দিয়ে দিবেন। তারপর ফ্ল্যাট নাম্বার এলোমেলো 4-5টা সংখ্যা দিয়ে দেবেন যদি না থাকে। এবং এখানে পোস্ট কোড, অর্থাৎ ভোটার আইডি কার্ডের পিছনে একটা কোড থাকবে পোস্ট কোড, সেই পোস্ট কোডটা এখানে বসা দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা কী করবেন, নিচে মেবি আপনাদের এই যে এরকম পোস্ট কোড দেওয়ার পরে সব কিছু ফিল আপ হওয়ার পরে কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখন এখানে কী করবেন, আপনারা যদি আইডি কার্ড দা করেন আইডি কার্ডের এখানে এটা টিক করে দেবেন। তারপর নেক্সট অপশনে, আর যদি পাসপোর্ট দেখবেন পাসপোর্টটা টিক করে দেবেন, ড্রাইভার লাইসেন্স দেখলে এটা টিক করে দেবেন। জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন আর কি, একই আর কি সেম। আইডি কার্ডটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। স্ক্রল ডাউন করে একটু নিচে দিকে আসবেন, আসার পরে এখানে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা ছবি তুলে দেবেন, এখানে ব্যাক পেজটা আর অবশ্যই ক্লিয়ার মানে করে দিবেন, ক্লিয়ারভাবে ছবি তুলে দিবেন। তবে এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো ধরনের এডিট করবেন না ছবিটা, ঠিক আছে। সুন্দরভাবে তুলে এখানে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে এই যে যেমন আমি এই 2টা ছবি তুলে এডিট করে দিয়েছিলাম, যার কারণে আমার ভুল হয়েছিল। পরবর্তীতে আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পেজের ছবি তুলে এখানে দিছি, বাট কোনো প্রকারে কোনো এডিট করিনি, পরে কিন্তু আমার কেওয়াইসিটা নিয়ে নিছে আর কি, ঠিক আছে। সো দেওয়ার পরে জাস্ট আপনার সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং আই এম রেডি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ক্যামেরা ওপেন হবে। যদি আপনার ক্যামেরা ওপেন না হয় এই কিউ ব্রাউজারের মধ্যে, তাহলে আপনি এখানে কী করবেন, তাহলে এখানে যদি না হয়, যেমন আমার কিউ ব্রাউজার থেকে আমি কেওয়াইসি করতে পারি না, এক্ষেত্রে কী করবেন, ওয়াইন্ডেক্স ব্রাউজার, প্লে স্টোর থেকে ওয়াইন্ডেক্স অ্যাপসটা নামিয়ে ওখান থেকে আপনারা সেমভাবে রেজিস্টার লিঙ্কটা কপি করে ওখানে বসা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড ইমেল দিয়ে লগ ইন করার পরে ওখান থেকে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। কীভাবে জাস্ট আমি দেখাচ্ছি। আচ্ছা, ওয়াইন্ডেক্স ব্রাউজারে আসার পরে জাস্ট আপনি যদি আই এম রেডি এখানে ক্লিক করেন, ওইগুলো ফিল আপ করার পরে ক্লিক করলে আপনাদের সামনে একটা অ্যালাউ পারমিশন চাইবে। অ্যালাউ পারমিশন চাইলে আপনার একটা সেলফি দিতে হবে, ডান দিকে, উপর দিকে, নিচের দিকে, বাম দিকে ঘুরে আপনার সেলফিটা নিয়ে নেবে। নেওয়ার পরে আপনাদের সামনে
কেওয়াইসির জন্য এরকম চেক ইনে চলে যাবে, ঠিক আছে। চেক ইনে চলে গেলে আপনার এখান থেকে মেবি আপনার 24 ঘন্টার ভিতর তারা কেওয়াইসি কমপ্লিট করে দেবে, ঠিক আছে। তবে আপনি যখন কেওয়াইসিটা সাবমিট করবেন তারা 4 থেকে 5 মিনিটের ভিতর করে দেয়, ঠিক আছে। আর যদি তারা ফেল দেখায় তাহলে আবার ট্রাই করবেন, 2-3বার ট্রাই করলে হয়ে যাবে। 2-3 মিনিটের ভিতরে আপনার এটা কেওয়াইসিটা কমপ্লিট করে দেবে, ঠিক আছে। এবং কেওয়াইসি কমপ্লিট হলে কীরকম দেখাবে, এই যে এরকম অ্যাপ্রুভ দেখাবে। কেওয়াইসি কমপ্লিট হলে ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ দেখাবে, ঠিক আছে। আচ্ছা, কেওয়াইসি অ্যাপ্রুভ হওয়ার পরে এখন আপনারা কি করবেন, সরাসরি যে হোয়াইটবিট রেজিস্টার লিঙ্ক আছে ওই লিঙ্কটা আবার পুনরায় কিউ ব্রাউজারে প্রেস করবেন। করার পরে ওখানে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে যখন লগ ইন হবে তখন আপনারা কি করবেন, সরাসরি দেখেন এখানে একটা অপশন আছে ম্যান আইকন, আপনারা সরাসরি প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে একটা সেটিং দেখতে পারবেন, এই সেটিং অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেটিং অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে এই সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। একটু স্ক্রল ডাউন করে পেজটার একদম নিচের দিকে আসবেন। আসলে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন Web3 ডিসএবল, এখানে কিন্তু এটা অ্যানেবল আছে। আমি এটা কমপ্লিট করছি, আপনাদের ক্ষেত্রে লাল লেখা থাকবে ডিসএবল, ঠিক আছে। জাস্ট আপনারা এখানে অথবা এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে, ঠিক আছে। এখন জাস্ট কী করেন, মেটামাস্ক, এই মেটামাস্ক অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি কিউ ব্রাউজারে যে মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনার সেই অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং ওখানে আপনাকে বলবে যে আপনার পাসওয়ার্ডটা দিয়ে মেটামাস্ক অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা প্রভাব চলে আসবে। জাস্ট নিচের দিকে দেখেন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে নিচে আছে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন। কানেক্ট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে পেজটা একটু এরকম হয়ে থাকতে পারে, জাস্ট একটু রিফ্রেশ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট সাইন ইন, নিচে ডান পাশে সাইন ইন অপশনে ক্লিক করবেন। আচ্ছা, তার আগে একটা কথা বলি, পেজটা যদি এরকম সাদা থাকে তাহলে কি করবেন, আপনারা এখান থেকে দেখেন এখানে উপরে লেখা আছে টু, আপনার এই টু অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ওই 1 নাম্বার যে অপশন আছে বা পেজ আছে ওখানে যাবেন, ঠিক আছে। ওখানে গেলে কিন্তু আপনার সামনে মেবি এরকম একটা পেজ আসবে, ঠিক আছে। সাইন ইন, জাস্ট এই সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন কি করবেন, এখানে আপনাদের ইমেলে দেখবেন একটা কোড গেছে, ঠিক আছে। সেই কোডটা এখানে পেস্ট করবেন, তবে এই সময়ের ভিতরে, ঠিক আছে। এবং এখানে একটা গুগল অথেন্টিকেটর কোড দিতে হবে, অর্থাৎ আপনারা যে গুগল অথেন্টিকেটর সেট আপ করছেন তার যে 6 ডিজিট কোডটা আছে সেই কোডটা এখানে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু ডিসএবল Web3টা অ্যানেবল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটার কাজ আমাদের এখানে কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, সরাসরি টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে হবে। টেলিগ্রাম চ্যানেলে চলে এসে এখান থেকে আমাদের প্রথমে এই যে ফসেট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করতে হবে, ঠিক আছে। 2 নাম্বার টাস্কের যে ফসেট লিঙ্ক, এই লিঙ্কটা এখান থেকে আপনারা এভাবে চাপদা ধরে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নিয়ে সরাসরি যে ব্রাউজার আছে কিউ ব্রাউজারে চলে আসবেন। কিউ ব্রাউজারে চলে আসার পরে এখানে আপনার এই লিঙ্কটা এভাবে আপনারা চাপদা ধরে পেস্ট করে এখানে সার্চ দিবেন। সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন এখানে আপনারা কি করবেন, এই যে এখানে আপনাদের একটা অ্যাড্রেস দিতে হবে। এখানে এই অ্যাড্রেসটা কোথায় পাবেন, আপনার মেটামাস্কের যে কিউ এক্সটেনশনের মেটামাস্ক অ্যাকাউন্ট আছে ওখান থেকে রিসিভ অ্যাড্রেসটা এখানে দিতে হবে। জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি। আপনাদের এই অ্যাড্রেসটা কপি করে দিতে হবে। জাস্ট এখানে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হবে। কপি হওয়ার পর জাস্ট আপনারা কি করবেন, অ্যাড্রেসটা এখানে আপনারা পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করার পর ক্লেম অপশনে ক্লিক করে দিবেন। ক্লেম অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ক্যাপচা আসবে যে এখানে থাকবে ভেরিফাইয়ের জন্য আই অ্যাম নট এ রোবট। জাস্ট এটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন কি করবেন, এখান থেকে মোটর সাইকেল যেগুলো সিলেক্ট করবেন। যেমন আপনার ক্ষেত্রে এখানে অন্য কিছু বলতে পারে উপরে, যেমন আমারটা আছে মোটর সাইকেল, আপনাকে বলতে পারে হিল মানে পাহাড়, বা অন্য কিছু বলতে পারে ট্রাফিক লাইটস, এরকম কিছু বলতে পারে। জাস্ট সেগুলো সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখেন ভেরিফাই অপশন আছে, আপনারা সরাসরি এই ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এটা কিন্তু আপনাদের সাকসেস দেখাবে, অর্থাৎ এটার কাজ আপনাদের কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, জাস্ট আবার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনার হচ্ছে যে টাস্ক 3 টেস্টনেট টাস্ক যেটা আছে এই টাস্কটা আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। জাস্ট এই টাস্কটা আমরা এখান থেকে এইভাবে চাপদা ধরে
কপি করব। কপি করার পরে আবার আমরা সরাসরি কিউ ব্রাউজারে আসবো, আসার পরে এখানে লিঙ্কটা এভাবে চাপ ধরে এখানে পেস্ট করে দিয়ে এখানে সার্চ দেবো। ঠিক আছে, সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসলে একদম নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে একটা ইন্টারফেস দেখতে পারবেন। জাস্ট আপনারা কী করবেন, এটা আপনারা এখান থেকে এই ওয়েব ডাব্লিউবি নেটওয়ার্ক টেস্টনেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে নিচে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা এখান থেকে কী করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখন জাস্ট কী করবেন, আপনারা এখান থেকে সরাসরি এই অপশনটাতে মেবি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন কী করবেন, জাস্ট সরাসরি এখান থেকে আপনারা এই রিট্রাই এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এরকম দুইটাই ইন্টারফেস শো হবে, একটা হচ্ছে কিউ ব্রাউজার আর একটা হচ্ছে মেটামাক্স। এই কিউ ব্রাউজারে সরাসরি ক্লিক করে দিবেন। কিউ ব্রাউজারে ক্লিক করে দিলে আপনারা কি করবেন, তারপরে হচ্ছে একদম উপরে ডান পাশে 3 ডট লাইন আছে, ওই লাইনে ক্লিক করলে একদম দেখেন এখানে মেটামাক্সে একটা প্রভাব চলে আসছে। ঠিক আছে, আপনারা সরাসরি এই মেটামাক্সের এই যে এখানে দেখেন অন কিন্তু আছে, এই প্রভাবে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। জাস্ট নিচে ডান পাশে নেক্সটে ক্লিক করবেন, আবার কানেক্টে ডান পাশে ক্লিক করবেন, নিচে আবার অ্যাপ্রুভ এ ক্লিক করে দিবেন। দিলে আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। আবার সুইচ নেটওয়ার্ক এখানে ক্লিক করে দেবেন। দিলে কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এবং আপনার মেটামাস্কের টেস্টনেট হিসাবে WBT টোকেন দেবে, যেটার ভ্যালু $6 কাছাকাছি আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা কমপ্লিট হইলে এখন আপনাদের কি করতে হবে, এই ওয়ালেট থেকে কিছু পরিমাণ WBT আপনাদের অন্য একটা ওয়ালেটে ট্রান্সফার করতে হবে। মেবি 10 সেন্টের মতো আপনারা ট্রান্সফার করবেন। কীভাবে করবেন, জাস্ট এই যে এখানে আছে সেন্ড অপশন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে একটা অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন, এই অ্যাড্রেসটা। ঠিক আছে, কপি করার পরে আপনারা সেন্ড অপশনে ক্লিক করে আপনারা দেখবেন ওখানে একটা অ্যাড্রেস বসা দিতে বলছে। ওই জায়গায় যে অ্যাড্রেসটা কপি করে আনলে সেই অ্যাড্রেসটা বসা দেওয়ার পরে তারপর কনফার্ম বা এরকম কোনো মানে অ্যামাউন্ট বসাবেন 10 সেন্ট, অনলি 10 সেন্ট WBT টোকেন বসে কনফার্মে ক্লিক করলে টোকেনটা কিন্তু ওয়ালেটে ট্রান্সফার হবে। এটা বাধ্যতামূলক করতে হবে। ঠিক আছে, জাস্ট আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আপনাদের আর একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, আপনারা এখন কি করবেন, আপনার যে এক্সচেঞ্জটা আছে হোয়াইট বিট এক্সচেঞ্জ আছে, ওই এক্সচেঞ্জের ভিতরে আবার চলে যাবেন। আসার পরে আপনারা এখানে কি করবেন, দেখবেন যে আপনার প্রোফাইল অথবা ইনে 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস। জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, এই যে এখানে দেখেন WBT বুস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন জাস্ট কী করবেন, এখান থেকে WB সোল ইকোসিস্টেম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন কি করবেন, আপনারা সরাসরি দেখেন এখানে এই অপশনটা আপনারা আগে প্রথমে অ্যাগ্রি করে দেবেন টিক করে। ঠিক আছে, তারপরে ক্রিয়েট মাই WB সোল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কনগ্রেচুলেশন ইউর সোল হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ আপনার সোলটা এখানে ক্রিয়েটেড হবে এবং আপনাকে তারা কিন্তু একটা এরকম আইডি দিবে। ঠিক আছে, জাস্ট এই যে এরকম একটা আইডি দিবে, অবশ্যই এই আইডিটা ভালো জায়গায় আপনারা লিখে রাখবেন বা সেভ করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, সো এতটুকু পর্যন্ত ছিল অফারটা। আর বিশেষ করে কেউ মিস করবেন না, এটা কিন্তু একটা মারাত্মক অফার। এখান থেকে প্রত্যেকের $100 থেকে $150 প্রফিট হওয়ার চান্স আছে, যেহেতু 6 থেকে 7টা এক্সচেঞ্জের লিস্ট আছে। ঠিক আছে, সো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন এবং সবার আগে আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।